কেমন সুন্দর কুড়মুড়ে আওয়াজ। আজকে বানাচ্ছি ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক সেরকমভাবে। প্রথমেই বেবিকর্নগুলো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। কেটে নিয়ে এগুলোকে অল্প জল আর নুন দিয়ে হালকা একটু ভাপাতে বসিয়ে দিলাম। ততক্ষণে আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো রেডি করে নেব। আমি নিয়ে গেছি 4-5 কোয়া মতন রসুন আর একটুখানি আদার টুকরো। এগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, চাইলে কেউ পেস্ট করেও নিতে পারেন। দুটো জিনিস গ্রেট করে নিলাম। নিয়ে এবার আমার যে ভাপানো কর্নটা সেটার মধ্যেই দিয়ে দেব প্রথমে আদা আর রসুন গ্রেট করাটা, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1/2 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন ভিনিগার আর 1/2 টেবিল স্পুন ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে 1 টেবিল স্পুন দিতে পারেন। আমি এখানে নুনটা দিতে দেখাতে ভুলে গিয়েছি, তার জন্য ক্ষমা করে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পরে আরও একটু অ্যাড করেছিলাম, সেটাও দেখানো হয়নি। আর 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। এবার এরকমভাবে মেখে নিতে হবে, একটু যাতে শুকনো শুকনো থাকে, তাহলে জিনিসটা খুব সুন্দর ভাজলে পরে ক্রিস্পি হবে। একটু চিনি দিলাম, ভালো করে মেখে নিয়ে এবার তেলে এগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন। ঠিক যেরকম অনুষ্ঠান বাড়িতে খাই আমরা ঠিক সেই রকম একদম সুন্দর লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঘরে বসে আমাদের এত সুন্দর একটি বিকেলের খাবার। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে সকলকে।